নির্বাচনের ঠিক আগের দিন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভায় প্রকাশ্যের সামনে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। বুথে নির্বাচনী খরচকে কেন্দ্র করে গেরুয়া শিবিরের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি পুষ্পা সিংহ এবং তার স্বামী সঞ্জীব সিং। এমনটাই অভিযোগ উঠেছে দলের একাংশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামে। অভিযোগ, এদিন বাড়িতে বসে বুথের পোলিং এজেন্টদের ফর্ম ফিল আপ করছিলেন মণ্ডল সভাপতি পুষ্পা সিংহ। সেই সময় বিজেপির কনভেনার প্রাণকৃষ্ণ ও তার অনুগামীরা বাড়িতে চড়াও হন। নির্বাচনী খরচ নিয়ে শুরু হয় তুমুল বচসা, যা পরে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় বাড়িতে এসে উপস্থিত হন পুষ্পা সিংহের স্বামী সঞ্জীব সিং। তাকে বেধড়ক মারধর করা হয় এবং জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে দাবি। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এদিকে এই ঘটনায় বিস্ফোরক দাবি করেছেন বিজেপির মণ্ডল সভাপতি নিজেই। তার অভিযোগ, ভোট এলে দলের মধ্যে দালাল প্রবেশ করে এবং এই ধরনের অশান্তি সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বুথ আর পোলিং এজেন্ট দেবেন না এবং হরিশ্চন্দ্রপুরে বিজেপি জিততে পারবে না। বিজেপির মণ্ডল সভাপতি পুষ্পা সিংহ জানান, ওরা চাইছে যে আমি ওই আগে টাকা 3 লক্ষ টাকা বেবানি করে নিয়েছিল, কেন্দ্র থেকে দিয়েছিল টাকা আমাদেরকে দেওয়ার জন্য, খরচা করার জন্য, বুথে বুথে ওই বেবানি করে দিয়েছে টাকাটা। ওটা প্রতিবাদ করলাম, সেই জন্য হুমকি দিয়েছে যে ভিঙ্গলে তুমি আসো, বৈরাটে আসো, তোমাকে মার্ডার করে দেবো, তোমার স্বামীকে মার্ডার করে দেবো। আমার স্বামীকে জামাগুলো এই দেখেন ছিঁড়ে দিয়েছে, মারধর করেছে, এখন আঙুলগুলো কেটে গেছে। এরা বিজেপির দালাল হয়ে গেছে, ঠিক আছে। যখন ভোট আসে এরা ঠিক সুরসুর করে ঢুকে যায়। তার আগে আমরা কাজ করি নিচে মহলে, কিভাবে কাজ করতে হয় আমরা জানি না, ওরা তো কিছু জানে না। ওরা শুধু টাকা নেওয়ার জন্য মানুষের উপরে প্রতিবাদ করে। এটা ক্ষেপ্ত করছে, কিভাবে এখন ভোট হবে ওটা তো বলাই যাচ্ছে না। কি মনে হচ্ছে এখন খারাপ পরিস্থিতি আছে, হরিশ্চন্দ্রপুর বিধানসভার খারাপ পরিস্থিতি আছে। এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা মনে হচ্ছে। কি দায়িত্বে আছেন? আমরা কাজ করছি কিনা তা আমরা তো বুঝতে পারছি। আমি সব ভালো কাজ করছি, কিন্তু ওরা খারাপ বলছে। কিন্তু ওরা নিজেও কাজ করবে না, পোলিং এজেন্টও দিবে না। আর আমরা করছি তো ওরা প্রতিবাদ করছে, তাহলে ওই টাকার জন্য প্রতিবাদ করছে। তাহলে কি আপনারা পোলিং এজেন্ট দিচ্ছেন না? না, আমি দিব না পোলিং এজেন্ট। ওই যেভাবে পারবে করবে। বিনা পোলিং এজেন্টে আপনারা ভোট করাবেন? হ্যাঁ, বিনা পোলিং এজেন্ট ভোট করবে, কিভাবে করবে না করবে ওরা জানে, ওদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আবার হারছে, এবার হেরে যাবে। এবার হারছে। অভিযোগকারিনীর স্বামী সঞ্জীব সিং জানান, বললো আমার বউ আমাকে বললো সকালবেলায় যে এরকম ব্যাপার আছে, পোলিং এজেন্ট যদি না দাও তাহলে ভোটটা করা যাবে না। তাই আমি বউকে বললাম, দেখো ইমিডিয়েটলির মধ্যে আমি প্রচারও নেমেছি, আর পোলিং এজেন্ট দিব, এটা তো অসম্ভব হয়ে যাচ্ছে। তো তোমাদের তো দায়িত্ব আরও কেউ আছে, দায়িত্ব দিয়ে দাও, ভালো হবে। তো ওরা দায়িত্ব নেবে না। এবার ইতিমধ্যে বউ আমাকে বললো যে আমাদের এখানে টাকা ঢুকেছে 71,000 টাকা, তুমি পোলিং এজেন্টের জন্য কাগজগুলো তুলবা আর বুথ সভাপতিকে বলবা যে সন্ধ্যার সময় আর তোমাদের এখানে মিটিং হবে, আর মিটিং হওয়ার পর আমরা 10 জনের সামনে টাকাটা দিব। এই কথাটা বলার মধ্যে ওরা, আমি জানি না, হঠাৎ করে আমার বউ আমাকে ডাকে বলছে যে বাড়ি চলে আসছে বলে অনেক জনের লোক চলে এসছে বলে, প্রচুর লোক বলে। কেন এই ব্যাপার, গেটে আমি যখন ঢুকেছি আমাকে টুটি ধরে এখানে একদম উঠাই দিয়েছে, একদম গেঞ্জিও ফেলে দিয়েছে, আঙুলগুলো ফেটে গেছে আমার। তারপরে আমার কিছু কার্যকর্তা আমার মন্ডল সভাপতির আন্ডারে কাজ করছিল, ওরাও কিন্তু ভাবতে পারেনি যে এইভাবে আক্রমণ ওরা করবে। তো আমার পর মোটামুটি এরা কারা আক্রমণ করলো? কারা? এগুলো সব বিজেপির কর্মী ছিল। এরা বিজেপিরই লোক? বিজেপিরই লোক। আপনার দলের লোকরা আপনাদেরকে মারছে? আমার দলের লোকরা আমাদেরকে মেরেছে, আমাকে মেরেছে। মানে বিষয়টা খুব নিজেকে আমাকে গর্বত হচ্ছে, লজ্জা পাচ্ছি আমি যে দলকে যে ভালোবাসলাম, দল আমাকে এই আজকে প্রতিশ্রুতি দিয়ে গেল, আমাকে লাস্টে বসে আমাকে মার খেতে হলো। বিজেপি আর আসবে না, বিজেপি এখানে জিতবে না। আর এখানে জিতবে মানে অনেক জায়গায় ফলাফল খারাপ হবে বিজেপির, এটা আমি গ্যারান্টি বলছি। কেন 2014 থেকে পার্টি করছে। কেন মনে হচ্ছে? কেন কি কারণ দেখছেন এই ফলাফল খারাপের? ফলাফলটা বলছি যে যে নেতাগুলো কাজ করছে টাকার বিনিময়, ওদের জন্য ওরা আজকে বেড়েছে। আমি বুঝে গেছি, দেখেন ছোট নেতাগুলো কিন্তু উঠে পড়েছে, তারপরে ওর পিছনে কোনো বড় বিজেপি নেতার গ্যাং আছে বলে ওরা আজকে আসতে পারছে। আর আমাদের মতো কর্মীকে আজকে মার খাওয়ালো, ওর মধ্যে বড় বড় নেতা আছে বিজেপির হাত, মনে না হয়, এটা গ্যারান্টি বলছি আমি একদম। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোউতর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে। এই বিষয়ে তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খান জানান, দেখুন, এটা টাকা পয়সা নিয়ে গন্ডগোলটা হয়েছে, আমরাও শুনেছি, কালকেও দেখেছি কিছু কিছু জায়গায় কি গন্ডগোল হচ্ছে, রাত্রেও দেখেছি আমাদের এরিয়ায় বিজেপি কর্মীরা গন্ডগোল করছিল। তো মণ্ডল সভাপতিরা ওই টাকা পয়সা পায়নি, এই নিয়ে গন্ডগোলটা কিন্তু শুরু হয়ে গেছে। আর রতন দাস বুঝে গেছে কি আমরা এখানে জিততে পারবো না, এটা বাস্তব সত্য কিন্তু বুঝে গেছে। তো যতদিন টাকা বাঁচানো যায় আগামী দিনে কাজ আসবে আর কি। মানুষ অ্যাকচুয়ালি বুঝে গেছে কি কালকে যে ভোট আছে সেই ভোটারটিকে বুঝিয়ে দিবে কি এখানে হিন্দু মুসলিম কোনো কিছু চক্রান্ত চলবে না। তৃণমূল কংগ্রেস বাংলা, আমরা বাঙালি, আমরা বাংলায় বাস করি, আর এখানে
বাঙালিদেরকে ভাগ করা অত চারটিখানি ব্যাপার নয়। বিজেপির বাইরের শক্তি এখানে পারবে না। গুজরাট থেকে এসে বাঙালিকে ভাগ করবে, এটা পারবে না। আজকে আমাদেরকে আতঙ্কবাদীর মতো দেখানো হচ্ছে, মনে হচ্ছে ভারতবর্ষে আমরা আতঙ্কবাদী, পশ্চিমবাংলা লোক আতঙ্কবাদী। যেহেতু ভোট করবে, এই যে মিডিয়া সরাচ্ছে বা কিছু লোক বলছে, তো এরা বাইরে যেন মার খায়, যেন মনে করবে বাংলার লোক আতঙ্কবাদী। এটা করা হচ্ছে বাঙালিদের সঙ্গে। সমগ্র ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। ভোটের মুখে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব দলের উপর কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।